আপনার ছেলে এই মুহূর্তে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ যে তারা নাকি বোম বাঁধতে গিয়ে তিনি আহত হয়েছেন এবং বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে সে বোমা বাঁধানোর কাজ করছিল, কি বলবেন? আমি বাইরেকার লোক আমি চিনি না বা জানি না, আমি জানি না, কিন্তু আমার ছেলে আমাকে ডাকলো, আমার ছেলে তখন জল শুয়ে বাইরে বেরিয়ে এসেছে, ওইটুকু আমি দেখলাম। আমাকে একটা মেয়ে বলছে যে তুমি দেখো কি হচ্ছে, তা আমি বললাম কার কি হচ্ছে আমি যাব না। তারপরে দুটো মেয়ে এসে বললে দেখো তুফান মরে যেছে, তখন আমি বেরিয়ে গেছি, ছেলে জল শুয়েছিল। তখন কাটোয়া বিস্ফোরণের ঠিক আগেই স্থানীয় হার্ডওয়্যারের দোকানে এসেছিল তুফান। যে সূত্রিতে বোমা বাঁধা হয় তার খোঁজ করছিল সে, কিন্তু দোকানে তার না মেলায় সেখান থেকে খানিকক্ষণ পরে চলে যায় তুফান এবং তার সঙ্গী। এরপর সন্ধ্যে 7:45 নাগাদ স্থানীয় হার্ডওয়্যারের দোকানে আরো একজনকে নিয়ে আসে তুফান। সিসিটিভি ফুটেজে গোটা বিষয়টি ধরা পড়েছে। কাটোয়া থানার পুলিশ তা সংগ্রহ করেছে। বোমার জন্যই সূত্রের খোঁজ, বিস্ফোরণ দেখে তাই মনে হচ্ছে, এমনই দাবি করছেন ওই হার্ডওয়্যার ব্যবসায়ী। কাটোয়ার রাজুয়ায় যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত তুফান চৌধুরী। আর সেই তুফান চৌধুরী বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে এসেছিলেন কোশিগ্রামের এই যে হার্ডওয়্যারের দোকান সেখানে। কালকে এই যে তুফান এই আপনার দোকানে কটার সময় এসে পৌঁছল? ওই 7:30 পৌনে 8টা হবে, মানে বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে। আগে তো ওই এসে আমাকে বললো যে সরু নলি সুন্দলি পাওয়া যাবে। আমি বললাম না, ও সুন্দলি তো সরু আমার কাছে নেই, সামনে দোকান দিয়ে দেখো এখানে পাওয়া যাবে। তারপরে ও বাইক নিয়ে এদিক দিয়ে চলে গেল। না, ওর সঙ্গে আরেকজন ছিল। বিস্ফোরণটা ঘটার পর তখন মনে হচ্ছে যে তাহলে ওই কারণের জন্য এসেছিল। তখনই এলো মাথায় যে তাহলে মনে হয় সুন্দলিটা ওই জন্যই খোঁজ করছিল। হ্যাঁ, ওর আসা যাওয়া এটুকু তো ক্যামেরা আছে বাইরে। কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু হয়েছে বরকত কারিগরের। বরকত কারিগর নানুরের সেহেলা গ্রামের বাসিন্দা, কিন্তু তিনি বোমা বাঁধতেন না। বছর 28-এর বরকত ছিলেন রাজমিস্ত্রি, এমনই দাবি করেছেন তার স্ত্রী। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। গভীর রাতে নানুর থানার পুলিশ বাড়িতে গিয়ে তার মৃত্যু সংবাদ জানায়, এমনও দাবি বরকতের স্ত্রী। কিন্তু কেন বরকত কাটোয়ায় গেলেন, কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়? বলছি মানে যেটা শোনা যাচ্ছে আর কি, যে কাটোয়ার ওখানে যে রাজুয়া বলে গ্রাম আছে, ওখানে বোমা বিস্ফোরণ হয়ে মারা গেছে, মানে কি বলবেন আপনি? ওইটা ভুল বলছে, যে বলছে সে ভুল বলছে। কেন আমার স্বামী আমাকে, আমি তো জানবো যে সে কোথা গেছে না গেছে, কি বলবো এটা সেটা আপনারা দেখেন, কি করবো আপনারা। মানে কেউ কি কোনোভাবে না, আমি কিছু বুঝতেও পারছি না। খবর পায় না, খবর পাবো সেটা জানবো। যা বলবে তাই হবে। আর এই বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের জেলা সভাপতির নিশানায় বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর। তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে বালিঘাটের দখল নিতেই বোমা বাঁধা হচ্ছিল এবং দুষ্কৃতীদের টার্গেট ছিলেন তিনি। দুষ্কৃতী তুফান চৌধুরী হচ্ছে জঙ্গল শেখের লোক। কাটোয়ায় বোমা বিস্ফোরণ নিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আমার উপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপর হামলা হতে পারে, এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল। তো ওরা একটাই টিম, ওদের তো পূর্ব ইতিহাস সেই কথাই বলছে যে ওরা সবসময় ভয় দেখিয়ে লোককে যা কিছু করার করেছে।